কক্সবাজারের সেন্ট মার্টিনগামী পর্যটকের সাথে নকল টিকিট দিয়ে জালিয়াতির ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ঢাকা থেকে আসা 11 জন পর্যটককে ভুয়া টিকিট দিয়ে প্রতারণা করায় একটি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে শুরু হয়েছে বিশেষ অভিযান। পুলিশের সময়োচিত হস্তক্ষেপে পর্যটকরা তাদের খোয়ানো অর্থ ফেরত পেয়েছেন। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। ঢাকা থেকে সেন্ট মার্টিন ভ্রমণের উদ্দেশ্যে আসা 11 জন পর্যটক কক্সবাজারে এসে পৌঁছালে জানতে পারেন যে তাদের হাতে থাকা সবকটি জাহাজ টিকিট জাল। নাইটি ঘুরি নামক একটি ট্রাভেল এজেন্সি তাদের সাথে এই প্রতারণা করেছে। ভ্রমণ আনন্দ বিষাদের রূপ নেওয়ায় ভুক্তভোগীরা তাৎক্ষণিক ট্যুরিস্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বিষয়টি ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আলহাজ আপেল মাহমুদের নজরে আসলে তিনি দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তদন্ত শেষে ট্যুরিস্ট পুলিশের চাপে রাফসান ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি প্রতারিত পর্যটকদের সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য হয়। পর্যটকরা তাদের প্রায় 25,000 টাকা ফেরত পেয়ে ট্যুরিস্ট পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান পর্যটন পরিবেশকে নিরাপদ বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকরা তাদের মেহমান এবং তাদের সাথে কোনো প্রকার জালিয়াতি বা প্রতারণা বরদাস্ত করা হবে না। তিনি অপরাধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পর্যটকদের হয়রানি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে এবং পর্যটন শিল্পকে অপরাধমুক্ত রাখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সেটা দুঃখজনক ঘটনা যে আমার ভাইয়েরা এখানে আসছেন, ঢাকা থেকে সব যুবক আসছেন, তাদেরকে 11টি টিকিট জাল ধরিয়ে দিলেন। যিনি জাল ধরিয়ে দিলেন ওনারা হলো, আমরা যেটা ইনকোয়ারি করলাম ফার্স্ট টাইমে, সেটা হচ্ছে যে রাফসান নামক যে এজেন্সি ওই ঢাকার এজেন্সি এখানকার একটা এজেন্সির কাছ থেকে টিকিট নিয়েছেন। তারপর এই এখানকার যে এজেন্সি উনি হচ্ছেন নাইটগুড়ি মিস্টার অনিক এই টিকিটগুলো দিয়েছেন এবং উনি সবগুলো টিকিটই জাল, যে কারণে ওনারা যেতে পারেন নাই। তো আমরা মিস্টার রাফসানের নিকট থেকে যে টাকা উদ্ধারের চেষ্টা করছি, উনি কমিটমেন্ট দিয়েছেন টাকা দিবেন, আর যদি টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর মিস্টার অনিককে আমরা গ্রেপ্তারের চেষ্টা করতেছি। মিস্টার অনিক কোত্থেকে এই জাল টিকিট পেলেন এবং এই জাল টিকিট কেন দিলেন তার বিরুদ্ধে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং হচ্ছে। ধন্যবাদ। এবং আপনাদের মধ্যে একটা জিনিস জানাতে চাই এবং হুঁশিয়ারি করে দিতে চাই, আমার পর্যটকদেরকে নিয়ে যদি কোনো ধরনের এই ধরনের প্রতারণা করে কেউ যদি টাকা নিয়ে টিকিট না দেয় অথবা কেউ যদি জাল টিকিট দিয়ে তাদের হয়রানি করার চেষ্টা করে আর সেটা যদি আমাদের নজরে আসে, তাহলে সেটা কঠোর থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।